Hi guys, this is Joy from Sentinels back again with another video, and this is another build video to be exact. So বিপুল পরিমাণ ইউটিউবে কমেন্ট এবং ফেসবুক থেকে আমরা একটা রিকোয়েস্ট পাচ্ছিলাম যে ভাই আপনি একটা 50,000 টাকা অথবা 60,000 টাকার মধ্যে আমাদেরকে একটা গেমিং বিল্ড অথবা গেমিং প্লাস স্ট্রিমিং অথবা এরকম সামথিং একটা বাজেট বিল্ড করে দেখান, অ্যান্ড উই থট ওকে লেটস ডু ইট অ্যাজ উই ক্যান বিল্ড নাও। আচ্ছা, তো বেশি দেরি না করি আজকে আমাদের এই বিলটা আমরা ট্রাই করছি 50,000 টাকার মধ্যে রাখা, বাট অ্যাজ ইউ নো আমাদের জিনিসপত্রের দাম বেশ ভালোভাবেই বাড়তেছে। সো আমরা ট্রাই করছি 50-এর ভিতরে রাখার, একটু এদিক ওদিক হতে পারে, তবে আপনারা যে কম্পোনেন্টগুলো আমরা চুজ করছি সেগুলো একটু টুইক করে নিয়ে আপনারা নিজেদের মতো আপনাদের মতো বিল্ড সাজিয়ে নিতে পারেন। অ্যান্ড ওগুলো আমরা বিল্ড যখন করবো তখন আপনাদেরকে বলবো কম্পোনেন্ট চুজিংয়ের সময়। সো আর কথা না বাড়ি, লেটস গেট স্টার্টেড। সো আজকের দিনে আমাদের প্রসেসর হিসেবে আমরা ইউজ করতেছি হচ্ছে Ryzen 5 3500 6 কোর অ্যান্ড 6 থ্রেডের একটা প্রসেসর, যেটা বুস্ট ক্লক স্পিড AMD বলে তাদের বুস্ট ক্লক স্পিড 4.1 GHz। অ্যান্ড এই প্রসেসরটা আমার কাছে মনে হয়েছে একটা অলরাউন্ডার প্রসেসর ইন 12,300 টাকা প্রাইস রেঞ্জ। তবে এখানে অনেকেই আপনারা বলতে পারেন যে সেম প্রাইসে কেন 3500X না, অ্যান্ড আমি আপনাদেরকে বলবো ডোন্ট বাই দ্য Ryzen 5 3500X, বাই দ্য নন এক্স ভার্সন। কারণটা খুব ক্লিয়ার, 3500X প্রসেসরটা শুধুমাত্র চায়না এক্সক্লুসিভ। সো যদি আপনি 3500X কিনেন এবং সেটা যদি আপনার রিজিয়ন থেকে, মানে আপনার প্রসেসর যদি কিছু হয়, সো আপনার রিজিয়ন থেকে যদি আপনি ওয়ারেন্টি ক্লেম করতে চান, AMD তখন একটু গড়িমসি করতেই পারে। AMD বলতেই পারে যে এটা তো আমি চায়নার জন্য বানাইছি, তুমি বাংলাদেশ থেকে কেন আমার কাছে প্রসেসর পাঠিয়েছো। অ্যান্ড যদি আপনি কোনো ভেন্ডর থেকে কিনেন তাহলে তার যেটা করতে হবে সে সেটা চায়নায় পাঠাবে, চায়না থেকে তারপর সেটা AMD কাছে যাবে। ইটস আ লং প্রসেস। সো try to avoid that one। 3500 আর 3500X এর স্পিডের মধ্যে কোনো ডিফারেন্স নেই, জাস্ট 3500X এর ক্যাশ মেমোরি একটু বেশি, but I think 3500 will do just fine in this price category and in gaming and whatever you need is. And motherboard হিসেবে আমরা ইউজ করতেছি হচ্ছে ASRock B450M Pro 4 motherboardটা, and I'm just gonna say it out there. I mean, this is one of the best MATX motherboard available in Bangladesh right now. আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি হার্ডওয়্যার আনবক্সের ভিডিও দেখতে পারেন, অথবা B450 লাইন আপের যেসব বেঞ্চমার্কিং ভিডিওগুলো আছে ইউটিউবে, বাইরের কান্ট্রির যারা রিভিউয়ার আছে তাদের। সো ওইখানে আপনি দেখলে সবাইকেই দেখবেন যে তারা এই Pro 4 B450 মাদারবোর্ডটা অনেক বেশি চুজ করে অথবা অনেক বেশি ভালো বলতেছে। সো দেয়ার হ্যাজ টু বি আ রিজন, ইট হ্যাজ ওকে VRMs। অ্যান্ড আমি এই জিনিসটা অনেককে বলার চেষ্টা করি ফেসবুকে যে আমাদের এই সাব 10,000 টাকার ক্যাটাগরির ভিতরে যেসব MATX মাদারবোর্ডগুলো আছে, বেশিরভাগ মাদারবোর্ডগুলোতেই VRMগুলো পারফেক্টলি দেওয়া থাকে না। যেমন হয়তো বা তার উপরে VRMটা পুরোপুরি নেকেড অবস্থায় আছে। সো ওখানকার যে মসফেটগুলো সেগুলো ওভারহিট হইতে পারে, সেগুলো ঠিকমতো পাওয়ার ডেলিভারিতে প্রবলেম হতে পারে, অ্যাজ তারা হিট ডিসিপেশন করতে পারতেছে না। সো আমি ডেফিনেটলি আপনাদেরকে বলবো যে একটা ভালো VRM আলা মাদারবোর্ড চুজ করতে, অ্যান্ড এই প্রাইস রেঞ্জ আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য উইনার হিয়ার, অ্যান্ড দিস উইল গো ওয়েল উইথ আওয়ার বিল্ডস। সো উই চোজ দিস ওয়ান। আর র্যাম হিসেবে আমরা এখানে ইউজ করতেছি টিমের ডার্ক 3200 মেগাহার্জের 8GB ইন্টু 2 টোটাল 16GB র্যাম কিট। এইখানে দিজ আর ডিসেন্ট কাইন্ড অফ র্যামস, বাট র্যামের দাম যেহেতু এখন এক্সট্রিমলি বেশি, সো ইফ ইউ ওয়ান্ট যে আপনি প্রাইস কাট করতে চান এই বিলটার কেসে, সো আপনি একটা স্টিকের র্যাম নিতে পারেন, অ্যান্ড এরপরে আপনি হয়তো বা আরেকটি স্টিকের র্যাম লাগাইতে পারেন যখন আপনি টাকা পয়সা জমাইতে পারবেন। সো এটা আপনার প্রাইস কাটের একটা অপশন হিসেবে থাকতে পারে। স্টোরেজ হিসাবে আমরা একটা সিঙ্গেল টিমের 256GB SSD ইউজ করতেছি, উইচ ইজ টিম GX2। এটাও একটা ডিসেন্ট সেইটা 3 বেসড SSD 2.5 ইঞ্চ ফর্ম ফ্যাক্টরের, অ্যান্ড এই SSDটারও দাম আস্তে আস্তে বাড়তেছে। এটা আমরা যখন কিনছিলাম তখন এটার দাম অনেক কম ছিল। সো এখন আস্তে আস্তে দাম যেহেতু বাড়তেছে, সো আপনি আপনার প্রাইস অনুযায়ী আপনি হয়তো বা শুধু একটা SSD অথবা একটা 1TB হার্ড ড্রাইভ যে কোনো একটা চুজ করতে পারেন আপনার বাজেট অনুযায়ী। দেন লেটস টক অ্যাবাউট দ্য GPU, অ্যান্ড আমরা এখানে GPU হিসেবে ইউজ করতেছি গ্যালাক্সির 1650super 4GB, অ্যান্ড দিস ইজ আ ডিসেন্ট 1080p গেমিং কার্ড। যদি আপনি আপনার 1080p লো মিড অথবা হাই মোটামুটি সেটিংসগুলো টুইক করে নিয়ে গেম খেলতে পছন্দ করেন, অ্যান্ড যদি আপনি বাজেট সামান্য বাড়াইতে পারেন তাহলে আপনি হয়তো 1660 সুপার নিতে পারেন, উইচ ইজ আ গ্রেট 1080p গেমিং কার্ড, বাট দিস ইজ ডিসেন্ট এনাফ। অ্যান্ড এটা অল্প দামের ভিতরে বেশ ভালো একটা কার্ড, মোটামুটি ডিসেন্ট কুলিং পারফরমেন্স দিতে পারে, অ্যান্ড এটা দেখতেও বেশ ভালো। সো সব কিছু মিলে উই চোজ দিস ওয়ান। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এই বিলটার জন্য যে কোনো রেটেড 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই এনাফ হবে বলে মনে করি, বাট আমরা কোনো 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই মানে রেটেড 450 পাওয়ার সাপ্লাই হাতের কাছে পাইনি বলে আমরা এখানে প্লেস হোল্ডার হিসেবে ইউজ করতেছি গ্যামডিয়াস ক্রেটাস 500 ওয়াট 8GB।
অ্যান্ড এটা জাস্ট হাতের কাছে ছিল বলে আমরা ইউজ করতেছি, বাট এটা প্লেস হোল্ডার হিসাবে আপনি যদি 450 ওয়াটের যে কোনো পাওয়ার সাপ্লাই চুজ করতে পারেন দেন গো ফর দ্যাট ওয়ান, দ্যাট উইড বি এনাফ। আর কেসিং হিসাবে আমরা এখানে ইউজ করতেছি অ্যান্টেকের DP301M MATX ফর্ম ফ্যাক্টরের একটা কেসিং। এই কেসিংটার দাম একটু বেশির দিকে, এটার দাম 4200 টাকা। অ্যান্ড এখানেও আপনি চাইলে প্রাইস কাট করতে পারেন, আপনি আপনার প্রাইস অনুযায়ী হয়তো বা 2000 অথবা 2500 টাকার মধ্যে ডিসেন্ট এয়ার ফ্লোওয়ালা একটা কেসিং চুজ করতে পারেন আপনার বাজেট অনুযায়ী। বাট আমরা এই কেসিংটা চুজ করছি ফর ইটস RGB লাইটিং, ফর অ্যাস্থেটিক রিজনস মোস্টলি, অ্যান্ড ইট লুকস সো গুড। আমার কাছে ডিজাইনটা বেশ ইউনিক এবং সুন্দর লাগছে। তবে একটা সাজেশন দিতে পারি আপনাকে, যেহেতু আপনার মাদারবোর্ডটা আপনি MATX ফর্ম ফ্যাক্টরে চুজ করছেন, সো ডোন্ট গো ফর ATX কেসিংস। মানে বড় কেসিংয়ের মধ্যে ছোট মাদারবোর্ড দেখতে খুব বেশি একটা আই প্লিজিং লাগে না। সো আপনি যদি MATX মাদারবোর্ড চুজ করেন তাহলে আপনি MATX কেসিং চুজ করতে পারেন, অথবা আপনার যদি সামনে প্ল্যান থাকে যে আপনি ATX মাদারবোর্ড নেবেন, সেই কেসে ইউ ক্যান টেক দ্য ফুল ATX সাইজ টাওয়ার। অ্যান্ড এই ছিল হচ্ছে আমাদের আজকের কম্পোনেন্ট, অ্যান্ড লেটস গো বিল্ড দ্যাট ওয়ান।